আল্লাহর নবী কয় আমার ফাতেমা এত সুন্দর, তার সৌন্দর্য দেখে জান্নাতের হুররা পর্যন্ত ঈর্ষা করবে। পুরা ঘর আলোকিত। মায়ার নবী দয়ার নবী সুসংবাদ পেয়ে দৌড়ে আসলেন। নবীজি দেখো আনন্দিত, কুলে তুললেন। প্রশংসা তো জিব্রাইল আগেই করে গেছেন যে আবেদা সালেহা, জগতের মুসলিম জাহানের সমস্ত নারীদের জন্নতি যিনি হবেন মডেল, যিনি হবেন আদর্শ নারী। নবীজি আদর করে নাম রাখলেন ফাতেমা। আরেকটা নাম নবী রাখলেন জোহরা। জোহরা শব্দের অর্থ হলো ফুলের কলি। ফুলের কলির মতোই ছিলেন তিনি সুন্দর। ভাইরা বন্ধুরা, এইভাবে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মার আদর, বাবার আদর পেয়ে পেয়ে তিনি আস্তে আস্তে বড় হন। ভাইরা বন্ধুরা, যখন ছোট্ট বালিকা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিশুদের সাথে খুব বেশি মিশতেন না, বাচ্চাদের মতো দুষ্টামিও করতেন না, অত্যন্ত গুরুগম্ভীর ছিলেন। ছোট কাল থেকেই কি যেন ভাবতেন যেন আল্লাহর নবীর শিশুকালটা আর খাতুনে জান্নাত ফাতেমার শিশুকালটা এক সেম সেম। নবীজির ভিতরে যত গুণ ফাতেমার ভিতরেও ছিল তত গুণ। আল্লাহু আকবার, জোরে কোন। এত সুন্দর গুণাবলী নিয়ে তিনি আস্তে আস্তে বড় হন। মার কাছে বেশি টাইম থাকেন। মার ইবাদত বন্দেগী দেখেন, শিখেন। মা যদি দিনদার হয়, মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হয়। মা যদি ফরদানিশীন হয়, মেয়েটাও ফরদানিশীন হয়। মা যদি কোরআন তেলাওয়াত করে, সন্তানও কোরআন তেলাওয়াত করে। ঘরের পরিবেশে মা বাবার কাছ থেকে সন্তান যা দেখে, যা শুনে, তাই কিন্তু শিখে। ঘরটা হলো সন্তানের জীবনের সর্বপ্রথম বিদ্যালয়। মা বাবা হলো তার জীবনের সর্বপ্রথম উস্তাদ। এজন্য বাবার চেয়ে মার গুরুত্বটা আরো বেশি, কারণ মার আমলটা সন্তানের উপরে বেশি আসর করে। পেটে ছিল মার, এখানেও মার আমলের আসর পেটের সন্তানের উপরে যায় পড়ে। দুধ খাওয়ানোর সময়ও মার দুধ খায়, ওই সময়ও মার আমলের আসর সন্তানের উপরে পড়ে। তারপরে ঘরের ভিতরে যতদিন থাকে বাচ্চা, বাবার চেয়ে মাকে বেশি টাইম দেখে। মা যদি নামাজ পড়ে, এটা দেখে দেখে সন্তানও নামাজ শিখে। মা যদি পর্দা করে, মাথায় কাপড় দেয়, ছোট বাচ্চাটাও মাথায় কাপড় দেওয়া শিখে। দেখবেন মা নামাজে দাঁড়াইলে শিশুটাও মার সাথে নামাজে দাঁড়ায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর কলিজার টুকরা বিবি, আমার নবী মায়ের নবীর প্রিয়তমা স্ত্রী, যার জীবদ্দশায় রাসূল আর কোনো বিয়ে করেন নাই। নবীজির সন্তান 4 জন মেয়ে সন্তান আর 3 জন ছেলে সন্তান। এ যুবক, দুনিয়ার আপেল, জান্নাতি আপেল সমান নয়। দুনিয়ার আম, জান্নাতি আম কখনো সমান নয়। দুনিয়ার মাছ, জান্নাতি মাছ সমান নয়। দুনিয়ার গোশত, জান্নাতি গোশত সমান নয়। দুনিয়ার যত যা কিছু আমরা পাই সব হলো নকল। জান্নাতে আল্লাহ সব রেখেছেন আসল। স্বাদটাও হবে আসল। জান্নাতি নিয়ামতের স্বাদটাও হবে আসল। এজন্য মায়ার নবী দয়ার নবী এই জান্নাতি ফলটা বক্ষণ করলেন। মায়ার নবী জান্নাতি ফল বক্ষণ করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা বিবি, গোটা উম্মতের মা, ইসলামে যার সবচেয়ে বেশি অবদান, সর্বপ্রথম কালেমা পড়ে মুসলমান হওয়ার ভাগ্য যার ছিল, তিনি কোনো পুরুষ নন, তিনি হলেন এই উম্মতের জননী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কয়েকদিনের